আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, যেদিন হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের দল তাড়তে শুরু করেছে, যেমন আপনাদের পেছনে নদী ওই রকম নীল নদের কাছে গিয়ে পৌঁছালো, তখন ফেরাউনের দল বলছে, ও নবী মুসা, ঈমান এনেছি ঠিক আছে, কিন্তু মরার জন্য আসিনি। নবী মুসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মানি। হে আমার কম, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে শুনে নাও, তোমাদের কোনো চিন্তা নাই, আমি নবীর সঙ্গে আল্লাহ রয়েছেন, আল্লাহ আমার সাহায্য করবেন, অতএব তোমরা কোনো বিপদকে বিপদ মনে করবে না, নীল নদ তোমাদের কিছুই করে নিতে পারবে না। আমি নবী মুহাম্মদ আমি নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহর কালাম করনে वाला, আল্লাহর সাথে বাত করনে वाला তোমার সঙ্গে রয়েছি। কিন্তু যখন গারে হিরাত, গারে শৌরে আল্লাহর নবী যখন হিজরতে বের হয়ে গেলেন, মক্কা ছাড়ার পালা পড়ল, মদিনা যেতে হবে, এমন সময় গারে শৌরের ভিতরে ঢুকে আছেন, কে আছেন না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সঙ্গে কে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, এরা দুইজনেই সেখানে রয়েছেন। এমন সময় আবু বকরের মুখটা ফ্যাকসা হয়ে গেছে, আল্লাহর নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহর নবী বলেন, আবু বকর রে, তুমি চিন্তা করো না, তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে দুইটা নবীর কথার কত পার্থক্য। প্রথম নবী মুসা বললেন, আমার সঙ্গে আল্লাহ রয়েছে, আমার সঙ্গে রয়েছে, কারণ আমার সঙ্গে রয়েছে। আর বিশ্ব নবী বলছেন, আমাদের সঙ্গে রয়েছে। তার মানে উম্মত হওয়াতে কত লাভ। নবীর সঙ্গে যেমন আল্লাহ, নবীর উম্মতের সঙ্গে তেমনি আল্লাহ। আর ওদের নবীর সঙ্গে আল্লাহ কমকে সাহায্যকারী হিসেবে পাঠানো হয়েছিল। আল্লাহ ওদের নবী বলে দেবেন, তারপরে আল্লাহ তার সাহায্য করবেন। অতএব এত পার্থক্য। আমাদেরকে কেন এই সম্মানে দেওয়া হলো, এতটা উঁচু পর্যায়ে কেন আনা হলো? কারণ শুনেলেন, আল্লাহ একমাত্র দাওয়াতে তাবলীগের সঙ্গে রয়েছে। তাবলীগ যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। ওদের মুসা তাবলীগের দায়িত্ব ছিল, তাই আল্লাহ সাহায্যকারী হিসেবে ছিল। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। ওদের কমে তাবলীগের দায়িত্ব ছিল না, অতএব তাদের সঙ্গে আল্লাহ ওই রকম তাবলীগী সাহায্য হিসেবে ছিলেন না। এমনি আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হিসেবে আল্লাহ আছেন। কিন্তু আমরা উম্মত কেমন? আমরা যে নবীর উম্মত, আল্লাহ রসুল বলে দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমার কাছে যদি একটা আয়াত থাকে তুমি পৌঁছিয়ে দাও, তোমার কাছে যদি একটা শব্দ থাকে তুমি পৌঁছিয়ে দাও, তুমি যদি একটা ঈমান আকীদার কথা জানো তার একজনকে পৌঁছিয়ে দাও। তার মানে আমরা দায়িত্ব পেয়ে গেলাম। এর জন্য কোরআন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন। একটা, দুটা, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, 1000, 2000, 20000, 50000, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1,24,000, 25,000, 30, যতগুলো কম পৃথিবীতে চলে গেছেন, যতগুলো নবী পৃথিবীতে চলে গেছেন, সমস্ত নবী সমস্ত কমকে উম্মত বলা হয়নি। তাদের খায়র মানে হলো ভালো, তাদেরকে ভালো বলা হয়নি, খারাপও বলেননি। কিন্তু আমাদেরকে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন। তোমরাই হলে উত্তম উম্মত, তোমরা হলে দামি উম্মত, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমরা হলে সব থেকে মূল্যবান উম্মত। কেন তোমরা দামি? কোন কারণে দামি? তোমাদের বিল্ডিং দামি, তার জন্য দামি। তোমাদের টাকা আছে বেশি, তার জন্য দামি। তোমার গাড়ি দামি, তার জন্য তুমি দামি। তুমি বড় ডিগ্রিওয়ালা, তার জন্য তুমি দামি। আল্লাহর জন্যটাও বলে দিয়েছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি। তোমরা এই জন্যই দামি,
তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এর জন্যই তোমরা দামি। আমাদের দাম হওয়ার কারণ ওইটাই। ওই কারণ থেকে যদি আমি সরে থাকি তাহলে তো আমি দামি নয়। ওই কারণটা থেকে যদি আমি সরে থাকি তাহলে আমি দামি নই। জি, আজকে আমাদের অবস্থা কি মা বোন? একটু ভাবি, আজকের মেয়ে সেই দিনের মেয়ে। তাবলীগ পুরুষরাও করবে, মেয়েরাও করবে। তাবলীগ এমন একটা দায়িত্ব, পুরুষরা পুরুষের ভিতরে করবে, মেয়েদেরকে পর্দায় রেখে করবে, আর মেয়েরা মেয়েদের ভিতরেই করবে, পুরুষের মাঝে যাবে না। আজকে আমরা শেষ করতে করতে ইসলামকে অনেক সরিয়ে দিয়েছি। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন وعمل صالحا فقال إنني من المسلمين ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا فقال إنني من المسلمين। ওর কথার চাইতে কার কথা আমাকে ভালো লাগতে পারে? ওর কথার থেকে কার কথা আমার কাছে ভালো? যে নিজে আমল করে এবং মানুষকে ডাকে আর দাবি করে আমি মুসলিম, মুসলিমদের ভিতরে আমি একজন। ওয়ামিলা সলিহা, সে ভালো আমল করে আর মানুষকে আল্লাহর দিকে ডাকে। তার কথার থেকে আর কারো কথা আল্লাহর কাছে প্রিয় নয়। আমরা সারাদিন যত কথা বলি, সারাদিন কথার চারটা ভাগ আছে। একটা হলো প্রয়োজনীয় কথা, একটা অপ্রয়োজনীয় কথা, একটা ভালো কথা, একটা খারাপ কথা। সারা জীবনে মানুষ চার ধরনের কথা বলে। সারা জীবনে, যেদিন থেকে মুখ ফুটেছে, যেদিন মুখ বন্ধ হয়ে যাবে। ভালো কথা, খারাপ কথা, প্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কথা। প্রয়োজন আছে। প্রয়োজন কেমন? ঘর সংসার করতে গেলে দোকানে খদ্দেরের সঙ্গে কথা বলতে হবে, বাপ বেটা কথা বলবে, স্বামী স্ত্রী কথা বলবে, এগুলো প্রয়োজনীয় কথা। প্রয়োজনীয় কথাতে নেকি আছে, কথা বলছি না, নেকি আছে। আর ভালো কথায় নেকি আছে। কাওলুন মারিফুন কাসাজারাতুন, কাওলুন মারুফুন সাদাকাতুন। বিশ্বনবী বলছেন ভালো কথা হলো সাদকা। আল্লাহ বলছেন কালিমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন কালিমাতিন খাবিসাতিন কাসাজারাতিন খাবিসাতিন। এটা আল্লাহর ভাষা। আল্লাহ বলছেন যখন তুমি পবিত্র কথা বলবে, ভালো কথা বলবে, তো জেনে নাও তুমি ভালো গাছ লাগিয়ে দিলে। কালেমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন। আমি ভালো কথা বলবো, আমি একটা ভালো গাছ লাগিয়ে দিলাম। ওই গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে, গাছ থেকে ফল হবে, ফল থেকে গাছ হবে। এবার জঙ্গল লেগে যাবে, বৃহৎ জঙ্গল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আমি খালি
একবার কাউকে বলেছি ভাই আল্লাহর ঘরে চলেন, জুয়া ছেড়ে দেন, তাস ছেড়ে দেন, লুডো ছেড়ে দেন, দাবা ছেড়ে দেন, এই কথা বলেছি। এর জন্যে আমার একটা মিষ্টি গাছের লেগে গেল ফল, বিচন লেগে গেল। এবার আমি আর বলিনি, তবে ফল হতে চলেছে, লাভ হতে চলেছে, জঙ্গল হতে চলেছে। আর আল্লাহ বলছেন যখন তুমি কাউকে কোনো খারাপ বুদ্ধি দেবে, সুদের লাইন ধরিয়ে দেবে, এখানে করো, এখানে এনজিও করো, এখানে কি করো, এই জায়গায় নিয়ে এসে এখানে ফাইন্যান্স করো, নানা রকম করে যখন আপনার ইন্স্যুরেন্স করো, এটা ওটা করে আপনি যখন লাগিয়ে দেবেন, তখন আপনার হবে কি একটা নিমের গাছ লেগে গেল, তার ভুটি হবে, তার থেকে গাছ হবে, তার থেকে গাছ হবে, যত জঙ্গল হবে সব তেতোতে ভরে যাবে, আর এটা মিষ্টিতে ভরে যাবে। তাই আমার আল্লাহ বলেছেন কালেমাতিন তয়্যিবাতিন কাসাজারাতিন তয়্যিবাতিন। অতএব বন্ধুরে, তাবলীগ একটা এমন জিনিস আপনি একবার বলে দিয়ে ঘুমিয়ে যাবেন, কিন্তু নেকির রাস্তাটা বন্ধ হবে না। এর জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা আসরতে একটা উদাহরণ দিব, বহুত লম্বা তফসির আছে, শুধু আসর শব্দটাকে নিয়ে তফসির করলে অনেক সময় যাবে। একটা উদাহরণ দিব, বুঝে নেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। দেখেন আল্লাহ আসরের কসম খেয়েছেন, এই ওয়াক্তটা বড় মূল্যবান, এই ওয়াক্তে ফেরেশতা চেঞ্জ হয়, এই ওয়াক্তটা বড় মূল্যবান। পৃথিবীর একটা জীবনের একটা দিন আসরের সময় বিদায় নেয়। আল্লাহ কালকে নিয়ে অনেক কথা বলেছেন। আল্লাহ দুটি সূরা রেখেছেন ওয়াক্তের ওপরে, একটার নাম ফাজর, একটার নাম আসর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের কসম করেছেন, ফজরের কসম করেছেন, আল্লাহ জোহার কসম করেছেন, আল্লাহ রাত্রিকালের কসম করেছেন, চলমান রাত্রির কসম করেছেন, আল্লাহ 10 রাত্রির কসম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত সুন্দর রাতকে নিয়ে কথা বলেছেন। আল্লাহ একটা রাতকে শাবে কদর বানিয়েছেন, একটা দিনকে আরাফাতের ময়দান বানিয়েছেন। বিভিন্ন রকমকে কালকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, সময়কে এত গুরুত্ব দিয়েছেন, যে লোক সময়ের মূল্য দেয় না সে নিজের মূল্য নিজেই দেয় না। এখানে আল্লাহ আসরের কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি ইন্নাল ইনসানা লাফি খুসরে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। এখানে কোনো জাতিকে বলা হয়নি, মুসলমান বলা হয়নি, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ আপনার বলা হয়নি, এখানে কোনো মেনশন করা হয়নি। হানফি, সাফি, মালিকি, হাম্বেলি, দেওবন্দি, শিয়া, সুন্নি, কাদরিয়ানি, চিশতিয়ানি, নেক্সবান্দি, ছোটর মিতর, রাজমিস্ত্রি, লিভার, ড্রাইভার বলে কিছু বলা হয়নি। এক কথায় আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা, সারা পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে লাফি খুসরি, তারা ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে রয়েছে। আপনিও ক্ষতি, আমিও ক্ষতির মধ্যে আছি। এই দৃষ্টিটা কার? না আল্লাহর।
এই দৃষ্টিটা কার? আল্লাহর। এটা কোনো মানুষ বলেনি, কোনো মুফাসসির বলেননি, কোনো জিবরাইল বলেননি, কোনো নবী বলেননি। আল্লাহ আসমান থেকে বলছে নিশ্চয় মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। আর আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নাম। আল্লাহ ক্ষতি বলছে মানে আপনার ব্যবসায় লাভ লস হচ্ছে এটা বলেননি। আল্লাহ ক্ষতি বলছে মানে ওটা জাহান্নামের কথা বলছেন। আল্লাহ কি বলছেন? কিন্তু চারটা গুণ যার মধ্যে আছে সে নয়, কিন্তু ইল্লা মানে কিন্তু। এখানকার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু যে চারটা কাজ করেছে সে ক্ষতির মধ্যে নাই। ইল্লাল্লাযীনা আমানু, যে ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে হকের দাওয়াত দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস সবরি, আর একে অপরকে সবরের দাওয়াত দিয়েছে। একটা উদাহরণ দিব। আমানু, যে ঈমান এনেছে। ঈমান এমন একটা বস্তু যা দেখা যায় না। ঈমান বড় মূল্যবান। ঈমান হলো আমলের আত্মা। ঈমান হলো আমলের আত্মা। মা বোন, ঈমান হচ্ছে আমলের আত্মা। যে দেহে আত্মা নাই ওই দেহের মূল্য নেই। যে আমলে ঈমান নাই ওই আমলের মূল্য নাই। একটা মৃত মানুষের যেমন মূল্য, একটা মৃত গরু ছাগল ভেড়ার যেমন মূল্য, তার কোনো মূল্য নাই, পচে যাবে, সরে যাবে। যে পৃথিবীতে সমস্ত আমল করবে কিন্তু ঈমান রাখলো না, জেনে নিতে হবে ও মৃত, ওর আমল কাজে লাগবে না, ওর আমল কাজে লাগবে না। ঈমানবিহীন আমল কোনো কাজে লাগবে না। আমলে ছুটি আছে, আমলে ছুটি আছে। আমলে কম বেশি হলে ক্ষতি নাই, কিন্তু ঈমানে ছুটি নাই, কম বেশি হলে ক্ষতি আছে। দুটি উদাহরণ দিব, মন দিয়ে শুনেন। আমরা এশার নামাজ পড়ে বসেছি, ফজর পর্যন্ত কোনো ফরজ নামাজ নাই। আপনি নফল যত পড়তে পারেন। ফজরের নামাজ পড়ে নিব, জোহর পর্যন্ত কোনো মুফতি, কোনো মুহাদ্দিস আপনাকে বলবে না যে আপনার নামাজ ফরজ আছে, এখন নফল পড়তে পারেন। জোহর পড়ে নিব, আসর পর্যন্ত ছুটি, আসর পড়ে নিব, মাগরিব পর্যন্ত ছুটি, মাগরিব পড়ে নেব, এশা পর্যন্ত ছুটি, এশা পড়ে নিব, আবার ফজর পর্যন্ত ছুটি। তার মানে দিনে 5 বার নামাজ। 1 মাস রোজা রেখেছি, শাওয়ালের রোজা রাখেন, অসুবিধা নেই। কিন্তু 1 বছরে 11টা মাস ছুটি হয়ে গেল, আর রোজা ফরজ নেই। কয়েকশো কোটি টাকার আপনি মালিক, একবার জাকাত দেবেন সারা বছরে, আর জাকাত দিতে হবে না, ছুটি। আপনি হালাল খোর, হারাম খোর নন। হজ জীবনে একবার, সারা জীবন ছুটি, টাকা থাকলে 20 বার করেন। তাহলে হজ জীবনে একবার, যাকাত বছরে একবার, যদি আপনার মাল থাকে তো হজও তাই। 3 নম্বরে রমজান 1 মাস, 11 মাস ছুটি। আর আপনার কিনা নামাজ হলো দিনে 5 বার, মধ্যখানে ছুটি। তো ঈমান কতক্ষণ? যেমন আমি নামাজ পড়তে গেলাম, টুপিটা লাগালাম, সালাম ফিরলাম, টুপিটা খুলে নিলাম, তার মানে আমি যখন নামাজে যাব ঈমানটা মজবুত করে নিব। সালাম ফিরবো, আবার বেঈমান হয়ে সুদের বসে যাব, জি না। ঈমানটা কখন? ঈমান এনেছি যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছি, আমার কানে আজান পড়ে গেছে, যেদিন আমার জ্ঞান হয়েছে সেদিন আমি কালেমাকে বিশ্বাস করেছি। রাদিতু বিল্লাহি রাব্বান
ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, ইসলামকে দিন বলে মেনে নিয়েছি এবং শেষ নবীকে আমি আখেরি পয়গম্বর মেনে নিয়েছি। এই ঈমানটা সকালে থাকবে, বিকালে চলে যাবে, 1 ঘন্টা ছুটি আছে, আধ ঘন্টা ছুটি আছে। জি না, এই ঈমানটা কত দূর নিয়ে যেতে হবে, ঈমানটা কবর পর্যন্ত পৌঁছাতে হবে। যখন আপনি কবরের ভিতরে ঈমানকে ঢুকিয়ে দিতে পারবেন তখন আর আপনার টেনশন নাই, ঈমান আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। ঈমানের কোনো ছুটি নেই। এইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল, ওইখানে একটা পোল। পোল গায়ে গায়ে লেগে নাই, কিন্তু তার লেগে আছে। তার যদি 1 ইঞ্চি কেন হাফ ইঞ্চি কাটা থাকে তো বিদ্যুৎ যাবে না। তেমনি নামাজ রোজা সব ঈমানকে বাঁচানোর জন্যই। তো ঈমান বেঁচে আছে মানে আপনার আমল পৌঁছাচ্ছে। এবার আমলে কম বেশি হলে চলবে, কিন্তু ঈমানে চলবে না। এর একটা উদাহরণ নেন, বিরাট বড় মসজিদ, বিরাট বড় মসজিদ, 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। কত বড় মসজিদ! জুমার দিন 80টা ফ্যান আছে, 62টা বাল্ব আছে। দেখা গেল 3টি বাল্ব কেটে গেছে, চলে যাবে। দেখা গেল 4টা ফ্যান চলছে না, চলে যাবে, অসুবিধা হবে না। এগুলো হলো আমল, কাজ। বাল্ব আলো দেবে, ফ্যান হাওয়া দেবে। 4 জন দিচ্ছে না আলো, 6 জন ফ্যান হাওয়া দিচ্ছে না, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এগুলো হলো কাজ। আপনি নফল পড়তে পারেননি, সুন্নতে 2-1 বার ছাড়া গেছে, চলে যাবে, চলে যাবে, চলে যাবে, অসুবিধা নাই। দান নফল দান করতে পারেননি, হালকা করেছেন, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। আমলে কম বেশি হলে চলে যাবে, কিন্তু ঈমানটা হলো ওই মসজিদ থেকে পোলের যে কেবেলটা আছে, এটা যদি 1 ইঞ্চি কম হয় চলবে না, চলবে না। তো ঈমান আকীদা এত মজবুত হতে হবে, যদি ঈমান আকীদার ভিতরে ত্রুটি থেকে যায় তো চলবে না, চলবে না, চলবে না। আপনার ব্যাগে যদি বাচ্চা ছেলের চাটনির টাকা 20 লক্ষ থাকে, আপনি একটা পান খেতে পারবেন না। আর অরিজিনাল টাকা যদি 5 টাকার নোট থাকে, আপনি একটা পান খেতে পারবেন। তেমনি আমলে গাদা 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 আমল হচ্ছে, কোনো দলিল নাই, কিছুই নাই, জাল চলছে, চলবে না, আল্লাহর কাছে চলবে না। আর ঈমান আকীদার উপরে যদি আপনার আমল অল্প হয়, চলে যাবে, চলে যাবে, চলে যাবে। এর জন্য আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। কিন্তু কিয়ামতের মাঠে বাঁচবে কি? যার ঈমান আছে এবং সেই ঈমানের উপরে দারমাদার করে সুন্দর ভালো আমল পৃথিবীতে করেছি। ঈমানও আছে, আমলও করেছে, ঈমানও আছে, আমলও করেছে। 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে ধরে হকের দাওয়াত দিয়েছেন। ওয়াতাওয়াসাউ বিস সবরে, একে অপরকে সবরের দাওয়াত দিয়েছেন, ধৈর্যের দাওয়াত দিয়েছেন। ধৈর্যটা এত বেশি প্রয়োজন, ধৈর্যটা অনেক অনেক প্রয়োজন। তো এটা দাওয়াত দিতে হয়, ভাই সবর করো, সবর এখতিয়ার করো, সবর করো, সবর, কাজ হবে, কাজ হবে। সবর এত কাজ দিতে পারে, আপনি কাজ পাবেন, আপনি কাজ পাবেন সবরে। জি, এরা আপনার মোবাইল লাগিয়ে দিয়ে ঘুমাচ্ছে, কি আরামের ঘুম দিয়েছে।
সকালে এডিট করবে, যে 4-5খানা মহিলা ছবি নিয়ে এসে গায়ে লাগিয়ে দেবে। আমার একটা ছবি ভাইরাল হয়েছে, এদিকে দিলে আর আরও ভাইরাল করবে। আমি নাকি মহিলার ঘাট ধরে, ওটা আমার মা, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি, মারতে মারতে নিয়ে যাচ্ছে, আমার মা কাঁদছে। আমার মা একজন একাই, আমার মা, আমার কোনো খালা নাই, আমার মা একাই একটাই বেটি আমার নানার। আর আমার নানা ছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তর আলিম। আমার নানা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাঠি নিয়ে চাপকাতে গিয়েছিল, হ্যাঁ তাহলে তোর মুখ ভেঙে দিব। রবীন্দ্রনাথের মাসির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি, সবাই একই এলাকা। আমার নানা যার কাছে পড়েছে তার কাছে আমার নানার সাথী, মানে পরার জামানার সাথীর কাছে নজরুল পড়াশোনা করেছে। নজরুল মিসকাত পড়েছে কুলসোনা মাদ্রাসায়। নজরুলের অনেক ঘটনা আমরা পেয়েছি, আমি আমার নানাকে দেখিনি। আমি একজন খোশনসিব না বদনসিব বলবেন, আমি আমার 5 বছরে মাকে হারিয়েছি। আমার মাকে মনে পড়ে, চেহারাটা মনে পড়ে। 5 বছর বয়স আমার, তখন আমার মাকে হারিয়েছি। এখানে থাম্বনেইল দিয়েছে, আমার মায়ের ঘাট ধরে আমি মারছি। সাদে কি ইউটিউবার দিকে সরাবো গো? আগামী অক্টোবর থেকে একজনা কাজতে দেবো না, একটা ইউটিউব থাকবে, আমারই একটা ফেসবুক চলবে। তবে এটাও বলে দিছি, ওতে ইনকাম করব না, ও লাইন কাটা আছে, সবারই সামনে বলছি। তবলিগ কে কার তবলিগে হেদায়ত পায় আল্লাহই জানে, কে কার তবলিগে হেদায়ত পায় কে জানে? আল্লাহ জানে। সকলে বলেন কে জানে? তাহলে একটা ঘটনা ছোট করে শুনিয়ে দিই। আমার যখন রানিং 13 বছর জালসা হলো, তখন এই আপনাদের এইখানে পণ্ডিতপুরের আশেপাশে একটা জালসা এসেছিলাম, তা একটা চিঠি দিয়েছিল, সম্ভবত চিন্তামণি ফতেপুরে, না চিন্তামণি ফতেপুরে, হ্যাঁ আমাকে একটা চিঠি দিয়েছিল, আপনি কন্ট্যাক্ট করছেন কেন, আগে লিখছেন কেন? তা আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম, এইটা তো আপনাদেরকেই শুধু আমি, যে আমি আগে লিখছি কেন, কন্ট্যাক্ট করছি কেন। আমি 13 বছর চুপচাপ এসেছি, চুপচাপ চলে গেছি, কিন্তু সমাজ আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে, মূল্যায়ন করেনি। তখন এই লাইনটা ধরেছি। তবে আমাকে ফেরেশতা মনে করবেন না, আপনাদের যেমন গুনাহ আছে আমারও গুনাহ আছে। আপনাদের 19, আমার 20, আমার পাঞ্জাবিতে ঢাকা আছে বলি লোক দেখতে পায় না, আমিও গুনাহগার। কিন্তু কার কথায় কার হেদায়েত হয়? এবছর জালসার সিজন শেষ করলাম, আমার একটাই মেয়ে, আমার মায়ের নামটা দিয়েছি, ওই জন্য ওকে আমি কোনোদিনও নাম ধরে ডাকি না, মা বলেই ডাকি। আজও নামটা বলি না, বলতে পারি না, কষ্ট হয়। তো আমি, আমার স্ত্রী বসে সবজি কাটছে, আমার মেয়ে বসে আছে, আমি ওখানে যে চেয়ার নিয়ে বসলাম। তো আমার মেয়ে আমাকে বলছে, আব্বা আমি তো তোমার মা। আমি বললাম হ্যাঁ। তো মায়ের কথা তো শুনতে হয়। বল। আমি একটা আবদার করবো, যদি তুমি মেনে নাও তো আমি খুশি হব, যদি না মানো তাহলে তুমিও আলাদা আমিও আলাদা। বিয়ে দিয়ে দিয়েছি, তোমার সঙ্গে আমরা চলবো না, আমার সুখের জন্যই তো তুমি এগুলো করছো। বলে বল কি করতে হবে? আর কন্ট্যাক্ট করবে না, আগে নেবে না। আমি বলে যা, মেনে নিলাম। জিজ্ঞেস করেন কমিটিকে, কন্ট্যাক্টও করিনি, আগেও নিই। কমিটিকে জিজ্ঞেস করেন, আজকের কমিটিকে, আগামী কাল যে আছে তাকেও জিজ্ঞেস করেন। যদি কেউ কিছু আছে আগে থেকেই, তারা দিয়ে শান্তি পায়। একজন ফোন করে বললো আমরা দিয়ে দেবো, না দিতে হবে না, বললেন আমরা দিলে শান্তি পাবো, তাহলে দেন। তো হেদায়েত কার কাছ থেকে আসবে? আমাকে আমার পেটের বাচ্চা হেদায়েতের রাস্তা দিচ্ছে। আপনি ভাবিয়েন না, সাহাবীদের পর্যন্ত ভুল হয়েছে, হয়নি ভাই? তার থেকে তো আমরা ঊর্ধ্বে নই, ভুলের ঊর্ধ্বে কোনো মানুষই নয়।